তো দেখতে পাচ্ছ গাইস, এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি যেটাতে আমরা আগে থাকতাম। তো এটা হচ্ছে সেই বাড়িটাই কিন্তু। তো এটাতে কালকে ঘরে ঢোকা হবে। দেখতে পাচ্ছ কমপ্লিট হয়নি, যেহেতু কালকে দিনটা ভালো ছিল, তো সেই জন্য কিন্তু কালকে ঘরটাকে চণ্ডী করবে, পুজো করবে আর কি। তো পুজো করে এভাবেই এখন আমরা ঢুকবো না, জাস্ট পূজা করে রেখে দেবো। কিন্তু দিনটা ভালো, তো সেই জন্যই আর কি। দেখতে পাচ্ছ কোনো কিছুই কমপ্লিট হয়নি, সুন্দর দরজা জানালাটাই লাগা হয়েছে। সেই জন্য দরজা জানালাটা আছে, তো ঘরে কিছুই করা হয়নি। তো কীভাবে ঢুকে বলো তো? তাই একবারে যখন ঘরটা কমপ্লিট হবে তখনও কিন্তু আমরা ঘরটাতে একবারেই ঢুকে যাবো। তো যে এখন আর ঢুকে লাভ নেই। আর এদিকে দেখো, তো আজকে তো নিরামিষ খেতে হবে যেহেতু কালকে পুজো। তো সেই জন্য কিন্তু বসে পড়ছে। এবার রান্না দায়িত্ব তো আমারই পড়েছে। সেই জন্য কিন্তু এখানে রাঁধবো, ডাল করব আর একটা ভাজা করব, আর তাদের পনির তরকারি রাঁধবো। তো এখন আমি কুমড়োগুলো ভালো করে বেছে নেবো আর কি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর তার আগে তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই। তো ত্রিপুরার ছোট্ট একটা গ্রাম থেকে আমি বুঝে আমার ব্লগে তোমরা সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে কিন্তু আজকের ভিডিও শুরুই করে দিলাম গো। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো প্লিজ ভালো লাগে একটা লাইক, একটা কমেন্টস, একটা সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা শেষ হতে দেখার অনুরোধ রইল। আসলে কি বলতো, দেখবে ধৈর্য শক্তি থাকলে না, কি বলবো, একটা খারাপ সময় আসলে সেই সময়টাকে তুমি না দুঃখ না পেয়ে তুমি কি বলবো, সেটা কিন্তু হাসি মুখে সেটা যদি তুমি মেনে নিতে পারো, তাহলে দেখবে সেটা কিন্তু সেই কষ্টটা কিন্তু খুশিতে বা আনন্দতে কিন্তু পরিণত হয়। কী বলতো, আগে তো ছোট ছিলাম, তো সংসারে কিছুই আওবাও কিছুই বুঝতাম না। একটা কথা বললেই কিন্তু ফাঁদ ফুট করতাম। কিন্তু যখন এখন যত বয়স হচ্ছে, যত সংসারে থাকছি, দেখছি, সহ্য তো সহ্য শক্তি বেড়ে যাচ্ছে, তত এখন আর কিছু বললেও যায় আসে না। কিছু কিন্তু শুনেও না শোনার বান করে থাকি। তাহলে কী বলতো, এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। এটা যদি তুমি মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে পারো, তাহলে কিন্তু জীবনটা অনেক সুন্দর। দেখো, আগে কিন্তু আমাকে কম অত্যাচার কিন্তু আমার শাশুড়ি মা করেনি, কিন্তু আমার বড় কিন্তু করেছে। আর এখন দেখো, মানে এখন একটু ওদের থেকে একটু ভালোবাসা পেয়েছি। তো এটাই আমি চাই, আর কিছুই চাই না ভগবানের কাছে। আমাকে যদি একটু ভালোবাসা দেয়। আর আমার জানো তো, গয়নাগাটি সব, বাড়ি গাড়ি সব করতে কোনো আমার লোভ নেই। জাস্ট একটা থাকার জন্য একটা ভালো একটা ঘর হলেই চলবে। আর ভগবান যদি চায় গয়নাগাটি, তো ভবিষ্যতে ভগবান চাইলে কতক্ষণ লাগে বলো দেখি। তো সেটার আমার লোভ নেই, জানো তো। ওদের থেকে আমি একটু ভালোবাসাই চেয়েছিলাম, কিন্তু ওরা প্রথমে আমার সাথে যা অত্যাচার করেছে, তো সেগুলো আর না বললেই হলো, আর বলার দরকার নেই। যাতে এগুলো ভুলে যেতে চাই। দেখো, যত কষ্ট, যত দুঃখ, সেটা তো আর মন থেকে ভোলা যায় না, না। যতটা কষ্ট আমি সহ্য করেছি, সেটা কিন্তু মন থেকে কখনোই আমি ভুলতে পারবো না। তবে কিন্তু ভোলার চেষ্টা করছি। এখন যেই ভালোবাসাটা পাচ্ছি, সেটা দিয়ে চেষ্টা করছি আর কি, ভুলে যাওয়ার। তো এতটা তো সম্ভব না যে একটা একটা আঘাত দেখবে তুমি যদি পাও, সেই জায়গাটা কিন্তু যে তুমি একটা ক্ষত হয়ে গেলে, সেটা কিন্তু মানে বাইরের দিয়ে সেরে গেলে কিন্তু ভিতর দিয়ে কিন্তু সেটা কিন্তু সারতে কিন্তু অনেক টাইম লাগে, তাই না বলো? তো এটাই আর কি, আমার জীবনের অনেক কাহিনী, অনেক কিছু। তা সেগুলো কি বলবো, আর ইউটিউবে সেগুলো বলা ঠিক না। তো কিছু কিছু কথা আর কি বলবো। কিন্তু আমার জীবনে জানো তো, অনেক প্রবলেম, অনেক কিছু সলভ হয়েছে। আমি কিন্তু 6 দিনের বাচ্চাকে নিয়ে আমাকে কিন্তু ঘর থেকে বের করে দিয়েছে। কেন বলো তো? কারণ আমার মেয়ে হয়েছে। আর এখন দেখো, এই মেয়ে ওদের জন্য কিন্তু কি বলবো, এখন আমার মেয়ের জন্য ঠাম্মা দাদু পাগল কিন্তু বললেই চলে। আর প্রথমে ও মেয়েকে দেখতে পারতো না, আমাকে দেখতে পারতো না, কারণ আমি তো মেয়ের জন্ম দিয়ে দিচ্ছি। অনেক বিশাল পাপ করে ফেলেছি, কারণ মেয়ের জন্ম তো পাপ করা। কিন্তু আমরা নারীরাই কিন্তু সর্বনাশের মূল কিন্তু একমাত্র দায়ী কিন্তু মহিলারাই। কারণ জানো তো, দেখো, একটা মেয়ে মানুষ হয়ে একটা মেয়ে মানুষ জন্ম দেই, হ্যাঁ, সেটা নাকি দেখো, আমার শাশুড়ি মা তো মেয়ে, তো তিনি কিন্তু মানতে চাইছিলেন না
ছেলে লাগবে। আমি এটা বুঝি না ভাই, মেয়ে ছেলের মধ্যে পার্থক্যটা কোথায়? আজকালকার দিনে এখনকার যুগে কিন্তু মেয়ে ছেলে বলো কেউই কিন্তু পিছিয়ে নেই, সবাই কিন্তু সমান। আমার কাছে সবাই সমান। তো যাকে অনেক কথা বলে ফেললাম। তো এখন দেখতেই পাচ্ছ আমার কিন্তু অনেক কাজও করে ফেলেছি তোমার সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে। আর এই দেখো যেহেতু কালকে একবারে ঢুকবে, তো সেই জন্য কিন্তু এখানে দেখছিল যে তো বাজার করতে এসেছিলাম। তো এটা হচ্ছে আমার শাশুড়ি মা, এটা মানে শাড়ি নিয়ে আছে। আর এখানে আর কি দেখছি কাপড়, তো অনেকগুলো কাপড়ই ছিল। তো যেহেতু কালকে গোট দেবে, তো গোটের মধ্যে তো কাপড় লাগবে, তো সেই জন্য কিন্তু কাপড় খুঁজছিল। আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই, জানো তো। তো ওদের সাথেই এসেছি বাজার করতে। তো এখন কি কি নেবে, তো এখান থেকে নিয়ে নেবে। যেহেতু লিস্ট দেওয়া আছে, তো এখান বেশি মানে টাইম লাগবে না, এখান থেকেই সব কিছু নিয়ে নেব। আর তো এটাই আর কি, মানে এখন আগে তো বুঝতাম না যে ধৈর্য শক্তি, তো বুঝতে পারো কম বয়সে তো কারোর থাকে না, আস্তে আস্তে কিন্তু ধৈর্য শক্তি মানে সব ক্ষেত্রে কিন্তু হয়, তাই না বলো? তো আজকে ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা কমেন্ট করে দিও। তো ভিডিওটা লাস্ট দিয়ে দেখতে থাকো। আর জানো তো এখান থেকে কিন্তু মানে প্রায় আমাদের আধা ঘন্টা লেগে গেছিলো, যে এত